দেখো প্রিভিয়াস ভিডিওতে আমরা ডিজিটাল সার্কিটের বাইনারি টু ডেসিমেল আর তোমার গেট নিয়ে আলোচনা করেছিলাম, বেসিক গেটগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তো আমরা শিখেছিলাম বাইনারি টু ডেসিমেল অ্যান্ড ডেসিমেল টু বাইনারি, এই সিস্টেমটা শিখেছিলাম। দু নম্বর কি শিখেছিলাম? বেসিক গেট, এটা আমরা শিখে এসেছিলাম, ঠিক আছে। তো এখন আমরা পড়বো ইউনিভার্সাল লজিক গেট। এগুলো যদি কেউ না দেখে থাকো সে প্রিভিয়াস ভিডিওটা দেখে নাও একবার। এবার দেখো আমরা পড়বো ইউনিভার্সাল লজিক গেট। ওকে, তো আমরা আজকে পড়বো ইউনিভার্সাল লজিক গেট। তো ইউনিভার্সাল লজিক গেট হচ্ছে দুটো আছে। নাম্বার 1 সেটা হচ্ছে ন্যান্ড গেট, নাম্বার 2 নর গেট। ওকে, দুটি আছে। তো এগুলোকে ইউনিভার্সাল লজিক গেট কেন বলা আছে তার কারণ হচ্ছে এটাই যে এই গেটগুলোর সাহায্যে এটার সাহায্যে আমরা বেসিক গেটগুলো ফর্ম করতে পারি। বেসিক গেট বলতে কি? বেসিক গেট বলতে আমরা আগের দিন দেখেছিলাম, এই যে বেসিক গেট বলতে আমাদের বোঝাচ্ছে এই যে তিনটে গেট, অর গেট, অ্যান্ড গেট অ্যান্ড নট গেট। এগুলো ছিল আমাদের বেসিক গেট। তো অর গেট, অ্যান্ড গেট, নট গেট এই তিনটা আমি আগের ভিডিওতে ভালো করে ডিসকাস করেছি। এটা ছিল প্লাস, অর হচ্ছে যোগ করে, ঠিক আছে। বলেছিলাম গেট, দেখো এগুলো গেটটাও ডিটেলসে ডিসকাস করেছিলাম। গেট হচ্ছে একটা কী বলেছিলাম, গেট হচ্ছে একটা ডিজিটাল সার্কিট মানে কি? যেটা হচ্ছে বাইনারি সিস্টেমে কাজ করবে, অর্থাৎ 0 আর 1। তো এখানে সিমিলারলি সেরকম আমরা একটা ট্রুথ টেবিলও করেছিলাম। এই যে 0 1 দিয়েছিলাম, 0 1 দিয়ে ট্রুথ টেবিল আমরা করে নিয়েছি। ওকে, এগুলো ভালো করে বোঝানো আছে। তো মোটামুটি একটু গেটের ফিগারগুলো দেখে নাও ভালো করে। দেখো এটা মনে রাখার ট্রিক বলেছিলাম যে ডি, এটা হচ্ছে ডি মানে যে ডি, নটটা এরকম হয় আর অরটা এরকম হয়। তো এই তিনটে সবই ভালো করে বোঝা গেল। তো অর হচ্ছে এরকম টাইপের হয়, অ্যান্ড এরকম হয়, নট এরকম হয়, ঠিক আছে। এবং অর গেট কী করে? যোগ করে, সোজা কথায় যোগ করে। আর অ্যান্ড গেট কী করে? গুণ করে। আর নট গেট উল্টে দেয়, মানে 0 থাকলে 1, 1 থাকলে 0। আচ্ছা, এবার দেখো আমরা চলে আসছি এখানে, মানে যেখানে আমরা পড়ছি ন্যান্ড গেট এবং আমরা নর গেট। দেখো এটা অবজার্ভ করে দেখো, লাস্টটা দেখো একটা অ্যান্ড আছে। অ্যান্ড মানে ছবিটা কিছুটা অ্যান্ডের মতোই হবে। অ্যান্ডের ছবিটা কীরকম ছিল? এরকম ছিল, তাই তো। লাস্টে অ্যান্ড দেখতে পাচ্ছ না? তাহলে অ্যান্ডের মতো হবে। দেখো সামনে একটা এন আছে, এন মানে অ্যাকচুয়ালি নটকে বোঝাচ্ছে। নট মানে কি বলেছি? সামনে একটা বাবেল থাকবে বলেছিলাম। তাহলে সামনে একটা বাবেল থাকবে, তাহলে এটা হবে আমার ন্যান্ড গেটের ছবি, মানে অ্যান্ডের নট আর কি, অ্যান্ডের নট। সামনে একটা বাবল দিয়ে দাও আর এদিকে দুটো বাবল দিয়ে দাও। ওকে, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে ওয়াই। দেখো অ্যান্ড গেট কী বলছিলাম, কী করে বলেছিলাম বলতো? গুণ করে, মানে এ ইন্টু বি, সোজা কথা এ ইন্টু বি। তাহলে তার নট করে দিচ্ছে। ন্যান্ড হচ্ছে অ্যান্ডের নট করছে, মানে নট মানে একটা মাথায় একটা বাদ চিহ্ন দিয়ে দাও, ঠিক আছে। এই যে করা আছে আমাদের, এই যে নট গেট, এই যে ওয়াই মানে হচ্ছে অ্যাকচুয়ালি এ বার। ওকে, এখানটা ওয়াই মানে কি? এ ইন্টু বি, আর এখানটা ওয়াই মানে এ অর বি, মানে প্লাস বি আর কি। আমরা এরকম পড়বো যে ওয়াই ইকুয়ালস টু এ অর বি। এটা কীরকম পড়বো? ওয়াই ইকুয়ালস টু এ অ্যান্ড বি, আর এটাকে বলবো ওয়াই ইকুয়ালস টু এ বার বা এ নট, এরকম বলবো। এ নট বলাটাই বেটার, এ নট। ওকে, তো মানে 0 থাকলে 1 আর 1 থাকলে 0, বুঝা যাচ্ছে? উল্টে দিয়েছে। এবার দেখো আমরা আবার ব্যাক চলে আসছি ন্যান্ড গেটে। এগুলো আমি একটু মানে এগুলো দেখাচ্ছি একটাই কারণে, একটু সিমিলারিটি খোঁজার জন্য, যাতে একটু বুঝতে সুবিধা হয়। তো এগুলো এমনিতে সোজা জিনিস। দেখো আমরা ট্রুথ টেবিল করবো, ট্রুথ টেবিলটাও খুব সোজা জিনিস, একটু অবজার্ভ করে নাও ভালো করে, তাহলে বুঝতে পারা যাবে। আচ্ছা, তো আমরা দেখো চলে আসছি ইনপুট, সেরকম ছক, এটাকে বলে ট্রুথ টেবিল, সত্য সারণী, ইনপুট আউটপুট। দেখো ইনপুটে কে কে আছে? এ বি, এ এটা হলো বি, আর আউটপুটে কে ওয়াই। দেখো আগের মতোই প্যাটার্ন, খুব সোজা জিনিস। সেই লেখার টেকনিকটা থাকো 0 1 0 1,
আর এখানে কী লিখবে 0011। আউটপুট আমি একবারে লিখছি, তোমরা যদি চাও আরেকটা শখ করতে পারো, যেমন আমি এখানটায় করে দিচ্ছি দরকার পড়লে, আর নাহলে দেখো একবারেই হয়ে যাবে, এক্সপেক্টেড বুঝতে পেরে যাবে। দেখো ওয়াই মানে কি বললাম, এ ডট বি তার বার। দেখো এটার সঙ্গে একটা ডট করলে, ডট মানে সোজা কথা গুণ ভাবো না, গুণ। অ্যান্ড কী করে, অ্যান্ড মানে গুণ করে, ঠিক আছে। তাহলে জিরোর সঙ্গে জিরোর গুণ করলে কত হবে, এক। এই সরি এক্সট্রিমলি সরি, জিরোর সঙ্গে জিরো গুণ করলে কত হবে, জিরো। জিরো নট করলে কত হবে, ওয়ান। মানে আমি ডাইরেক্ট অ্যান্সারটা বলতে চাইছি, তোমাদের যদি একটু ডাউট লাগছে তো আমি এখানটা দেখো একটু আরেকটা লাইন ড্র করে দেখাচ্ছি। এবার প্রথমে তোমরা লিখে দাও যে এ ডট বি, বোঝা গেল, এ ডট বি মানে গুণ করছি, তারপরে ওয়াই ইকোয়ালস টু এ ডট বি মানে এ অ্যান্ড বি তার নট, বা ল্যাঙ্গুয়েজটাকে এরকমভাবে পড়বে যে ওয়াই ইকোয়ালস টু এ অ্যান্ড বি তার নট। ক্লিয়ার? তাহলে আমরা দেখো খুব সুন্দরভাবে একটা ছক বানিয়ে নিলাম। তাহলে 0 0 গুণ করলে কত হয় বলো, 0। 0 1 গুণ করলে 0, 1 0 গুণ করলে 0, আর 1 1 গুণ করলে 1। তাহলে দেখো তার নট, 0 নট মানে কত হবে, 1। 0 নট 1, 0 নট 1, 1 এর নট 0। মানে সোজা কথা, নট মানে উল্টে দিতে হবে, 0 থাকলে 1 আর 1 থাকলে 0। আশা হচ্ছে ক্লিয়ার হয়ে গেছে। তো দেখো এটা যদি একটু সামথিং ডাউট লেগেও তাহলে এটা করছি তো আরও বেটার করে ক্লিয়ার হয়ে যাবে। নর গেট, তখন দেখো নর গেট দেখো লাস্টে একটা অর আছে দেখতে পাচ্ছ, অর গেটে দেখো আমরা এই মাত্র ছবিটা পড়ে এলাম এরকম টাইপের পড়ে এলাম, এটা হচ্ছে অর গেট, তাই তো আমরা প্রিভিয়াস ভিডিওতে দেখেছিলাম। তো এটা হচ্ছে অর গেটের ছবি। তো অর গেটের সামনে আমাদের একটা নট যোগ করতে হবে, এন মানে নট, তাহলে একটা নট দিয়ে দাও, নট মানে সামনে বাবেল, বের করে দাও আউটপুট। আর আমরা আগেই বলে এসেছি যে এটা হচ্ছে কি, এটা ডিজিটাল সার্কিট। ডিজিটাল সার্কিট মানে কি বলেছি, যার একটাই আউটপুট কিন্তু ইনপুট এক বা একাধিক থাকতে পারে, ঠিক আছে। তো এটা হচ্ছে এ, এটা বি, এটা ওয়াই। তো ওয়াই হচ্ছে দেখো অর মানে অ্যাকচুয়ালি কী করে, যোগ করে। তাহলে এ অর বি তার নট করতে হবে, মানে যে মাথায় বাদ দিতে হবে, নট করলাম, ওকে। তাহলে ইনপুট আউটপুট, ইনপুট আউটপুট। তো ইনপুট দেখো এ, তারপর হচ্ছে আর হইলো বি, আমরা একটা ছক বানিয়ে নিলাম, আর আউটপুট হচ্ছে তোমার ওয়াই। দেখো তোমরা এই যে মাঝখানে এই স্টেপটাতে যেটা স্কিপও করতে পারো, মানে কেউ যদি চাও এটাকে স্কিপও করতে পারো, মানে এটা লেখার দরকার নাই। যদি কেউ ডাইরেক্ট পারেও লিখে দেবে, আর কারো যদি মনে হয় যে ভুলভাল হয়ে যেতে পারে তাহলে সে ইউজ করবে। প্যাটার্ন দেখো, বলো 0 1 0 1 0 0 1 1। তো একবারই করে দিচ্ছি, দেখো বলো 0 0 যোগ করলে কত হবে, 0, মানে ওকে। তাহলে 0 আবার নট করলে মানে 1 হয়ে যাবে। 0 0 যোগ করলে হচ্ছে 0, 0 নট মানে 1, 1 0 যোগ করলে কত হবে, 1, 1 0 যোগ করলে 1, তাহলে 1 তার নট করলে 0, 1 0 যোগ করলে 1 তার নট করলে 0, 1 1 যোগ করলে 1 তার নট করলে 0। এ দেখো এগুলো ব্যাপারটা দেখে দিচ্ছি। দেখো প্রথমে চলে আসছি, যদি কারো 1 0 প্লাস 0 ইকুয়ালস টু অ্যাকচুয়ালি 1, 1 প্লাস 0 সরি 0 প্লাস 0 ইকুয়াল টু 0, 1 প্লাস 0 ইকুয়াল টু 1, 0 প্লাস 1 ইকুয়াল টু 1, আর 1 প্লাস 1 সেটা ইকুয়ালস টু 1, ঠিক আছে। এই জায়গাটা একটু ডাউট লাগতে পারে। দেখো 1 প্লাস 1 মানে 1 কী করে লিখেছিলাম, অ্যাকচুয়ালি 1 প্লাস 1 মানে 2 হয়। এগুলো তো বোঝা যাচ্ছে অ্যাকচুয়ালি, এগুলো তো তিনটা আসা হচ্ছে, কোনো প্রবলেম নেই। বাট 1 প্লাস 1টা কী করে হয়ে গেল, তো অ্যাকচুয়ালি দেখো 1 প্লাস 1 মানে তোমাদের 2 হয়, 1 প্লাস 1 মানে অ্যাকচুয়ালি 2 হয়। তো এই 2টাকে আমরা অ্যাকচুয়ালি তোমার 2টা হচ্ছে আমার কী বোঝাবো, মানে এখানটা দেখে নাও একটু, 2টা তো আমার কী নাম্বার, ডেসিমাল নাম্বার, মানে এটা 10, একে বাইনারি নাম্বারে কনভার্ট করলে অ্যাকচুয়ালি 1 0। কী করে পাচ্ছি দেখো, 2 1 কে 2 হাতে রইলো 0, এবং সেই নিচ থেকে উপরে থেকে লিখতে হয় না, প্রথমে মিডিতে করা আছে। তাহলে 1 0 এর বেসে কত, 2, তো তার মধ্যে এটাকে বলে সাম, এটাকে বলে ক্যারি, তো ক্যারিটাকে লেখা হয় আর কি। তো মোটামুটি এগুলো একটু না জানলেও চলবে, মোটামুটি এটা মনে রেখে দাও যে 1 প্লাস 1 ইকুয়ালস টু 1 হলো। আচ্ছা, এই দুটো কেস আসা হচ্ছে ক্লিয়ার হয়ে গেল। তো আরেকটা জিনিস বলে দিই যে আমরা এটা পড়লাম ইউনিভার্সাল লজিক গেট। কী বললাম, ইউনিভার্সাল লজিক গেট কাকে কাকে বলছে, ন্যান্ড গেটকে বলছে এবং নর গেটকে বলছে। কেন বলছে, কারণ এই ন্যান্ড গেট আর নর গেটের মাধ্যমে যেগুলো বেসিক গেট সেগুলোকে আমরা ফর্ম করতে পারবো। বেসিক গেট মানে কি, মানে একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো মানে ধরো আমি প্রথমে ন্যান্ড গেটের কথায় চলে আসছি। ন্যান্ড গেট, মানে ন্যান্ড গেট থেকে আমরা কী কী ফর্ম করতে পারবো জানো, ন্যান্ড গেট থেকে আমরা নর গেট ফর্ম করতে পারবো,
আমরা হচ্ছে অ্যান্ড গেট ফর্ম করতে পারবো, আমরা হচ্ছে অর গেট ফর্ম করতে পারবো। ঠিক আছে, মানে আমি বলতে চাইছি যে ন্যান্ড গেটের সাহায্যে যেগুলো বেসিক গেট মানে অর গেট, অ্যান্ড গেট আর নট গেট এগুলোকে আমরা তৈরি করতে পারবো। তার জন্য এটাকে বলা হচ্ছে ইউনিভার্সাল লজিক গেট। ক্লিয়ার? এবার দেখো কি করে বানাচ্ছি, এটা একটা ট্রিকটা বুঝে না। দেখো ন্যান্ড মানে কি, নট প্লাস অ্যান্ড। তাহলে এরকমভাবে ব্যাপারটা মনে রাখো যে ন্যান্ড মানে নট প্লাস অ্যান্ড। ওই জন্য দেখো নট, তাহলে প্রথমে নট লিখলাম, তারপর অ্যান্ড, তাহলে অ্যান্ড লিখলাম, আর কি বেঁচে রইলো আর, পরপর নাম্বারিং করে দাও। এটা হচ্ছে 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর। কেন করলাম সুবিধাটাতে, যে ন্যান্ড গেট থেকে নট বানানোর জন্য আমার একটা ন্যান্ড গেট লাগবে। ওকে, ন্যান্ড থেকে অ্যান্ড বানানোর জন্য 2টা ন্যান্ড গেট লাগবে, আর ন্যান্ড থেকে অর বানানোর জন্য 3টে লাগবে। মানে জিনিসটা দেখো, আমরা এটাকে দিয়ে তো এটা বানাচ্ছি, বোঝা যাচ্ছে? ধরো সাপোজ তুমি হচ্ছে কী বোঝাবো, ধরো হচ্ছে মালা তৈরি করছো, ফুলের মালা তৈরি করছো। তাহলে ফুলের মালা তৈরি করার জন্য কি আমার তো ফুল লাগবে। আমি ধরো ধরো এরকম টাইপের ফুল আছে, সাপোজ আমি বলছি এরকম টাইপের ফুল আছে, তাহলে ফুলটাকে এরকমভাবে সাজিয়ে তো আমি মালা তৈরি করবো। এটা মানে কী বলবো, এটা মানে সুতো নিয়ে ভালোভাবে গেঁথে এর মধ্যে মালা তৈরি করবো। তাহলে ওই যে মালাটা আমার বানানোর জন্যে, এই যে একটা মালা বানানো হচ্ছে সাপোজ, এই যে মালাটা বানানোর জন্য আমার কি লাগছে, মানে ফুল লাগছে। এই ফুলগুলো দিয়ে তো আমি কি করছি, মালা তৈরি করছি। সেরকম তাহলে এই ফুলটাকে ভেবে নাও ন্যান্ড গেট, আর মালাটাকে ভেবে নাও নট গেট। বোঝা যাচ্ছে? মানে আমি ন্যান্ড গেটটা দিয়ে এটা বানাচ্ছি, তো সেরকমই মানে ফুল দিয়ে আমরা মালা বানাচ্ছি। যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে এই জিনিসটা বা এই জিনিসটা অথবা এই জিনিসটা, সেটা কাকে দিয়ে বানাচ্ছি, একে দিয়ে বানাচ্ছি। মানে ধরো সাপোজ ইট দিয়ে বাড়ি বানাচ্ছ, তাহলে ইটটা হচ্ছে ভেবে নাও ন্যান্ড গেট, তাহলে ইটটা দিয়ে বাড়ি বানানো যাচ্ছে। ধরো সাপোজ তুমি ধরো একটা ইট দিয়ে বাড়ি বানালে, তাহলে এটা হলো। বা ইট দিয়ে ধরো একটা অন্য কিছু কি বলবো, ধরো ছোটোখাটো একটা কিছু, ধরো একটা ইট দিয়ে মন্দির বানানো হলো সাপোজ, ধরে নাও। দেখো একটা বেটার ক্লিয়ার হবে। ধরো সাপোজ ইট দিয়ে কেউ বাড়ি বানাচ্ছে, এরকম ভাবো যে ইট দিয়ে কেউ বাড়ি বানাচ্ছে, কেউ একটা ধরো মন্দির বানালো, কেউ একটা মসজিদ বানালো। ঠিক আছে, কিন্তু বানাচ্ছে কি ইট দিয়ে, ইট পরপর এরকমভাবে ধরো তোমার ইউজ করে পরপর এরকম ইউজ করে তো বানাচ্ছে। সেটা বাড়ি হতে পারে, মন্দির হতে পারে বা মসজিদ হতে পারে। তাহলে সেরকম ভাবো যে এটাকে ভেবে নাও ইট, তাহলে এটা দিয়ে একবার বাড়ি বানানো হচ্ছে, এটাকে দিয়ে মন্দির বানানো হচ্ছে, আবার এটাকে দিয়ে মসজিদ বানানো হচ্ছে। এবারে ট্রিকটা অন্যরকম। ধরো বাড়ি এরকমভাবে বানানো হবে, মন্দির কি সেরকম হবে? সে নিশ্চয়ই নয়। আবার মসজিদ কি সেরকম হবে? নিশ্চয়ই নয়। তো ব্যাপারটা দেখো, তো এটা তো মানে মোটামুটি এক্সপেক্টেড বোঝা গেছে। আমি অনেক কিছু এক্সাম্পল দিয়ে বললাম। এবার দেখো এটা মনে রাখার জন্য আমি এটা নিজের মতোভাবে ট্রিক করে দিয়েছি যে ন্যান্ড গেট থেকে, নাহলে এটা অনেক স্টুডেন্টদের গন্ডগোল হয়ে যায় যে আমি কটা কি লাগাবো, ন্যান্ড গেট থেকে নট করবো, তাহলে কটা লাগাবো, অথবা ন্যান্ড গেট থেকে অর করবো, কটা লাগাবো। তো সোজা জিনিস মনে রাখো, ন্যান্ড মানে কি, ন্যান্ড মানে হচ্ছে নট প্লাস অ্যান্ড। ন্যান্ড মানে নট প্লাস অ্যান্ড, আর কি বেঁচে রইলো অর। তাহলে পরপর নাম্বারিং করে দাও, মানে 1 2 3, মানে সোজা কথা। ন্যান্ড থেকে নট বানানোর জন্য একটা ন্যান্ড গেট লাগবে। তাহলে ন্যান্ড গেটের ছবি তোমরা জানো, দেখো লাস্টে ডি আছে, মানে সেই ডি এর মতো হয় ছবিটা। তাহলে যেরকম ডি এঁকে দিলাম, ডি মানে হয়ে গেলো অ্যান্ড গেট, ভালো করে বুঝো, ডি মানে হয়ে গেলো অ্যান্ড গেট। কিন্তু আমার তো অ্যান্ড নয়, আমার ন্যান্ড দরকার। তাহলে ন্যান্ড দরকার মানে এই যে সামনে একটা বাবেল, মানে নট দিলাম, তাহলে এই পুরাটি হচ্ছে আমার ন্যান্ড গেট। এটি তাহলে আমার এরকম ব্যাপারটা, এটি হচ্ছে আমার ন্যান্ড গেট। ন্যান্ড গেট দিয়ে আমি কী বানাবো বলো, নট বানাবো। দেখো নট তোমরা প্রিভিয়াসে পড়ে এসেছিলে, একটু দেখো রিমাইন্ড করে দিচ্ছি আমি। দেখো নটের কটা ইনপুট বলো তো, একটা ইনপুট। দেখো আবার ডেফিনেশনে দেখাচ্ছি, দেখো হুইচ হ্যাজ ওয়ান অর মেনি ইনপুটস বলেছিলাম, মানে একটাও হতে পারে অথবা বেশিও হতে পারে। তাহলে নটের কটা, একটা ইনপুট। তাহলে নটের কিন্তু অলওয়েজ একটা ইনপুট হবে, আর আউটপুট তো একটা, সেটা কোনো গল্প নাই। এই যে লেখা আছে অনলি দেখো 1 আউটপুট, তাহলে ইনপুট কিন্তু আমার একটা হতে হবে নটের ক্ষেত্রে, এটা একটা ব্যাপার। তো এখানে তাহলে দেখে নাও, তাহলে গল্প হচ্ছে কি আমার দুটো ইনপুট দিলে তো হবে না, তাহলে কি করবে, এই দুটাকে মার্জ করে দাও, মানে একসঙ্গে অ্যাটাচ করে দাও, দিয়ে একটা ইনপুট দিয়ে দাও, হয়ে গেল। কী করে হলো দেখো, এটা হচ্ছে এ, তাহলে এদিকেও কত আসছে। আচ্ছা এক সেকেন্ড, এইবারে এই ক্যালকুলেশন একদম বুঝতে পারবে না। আচ্ছা আপাতত এটা একটু মেনে নাও যে হয়ে গেছে। কী করে হচ্ছে আমি দেখাচ্ছি একটু পরে। ওয়াই ইকুয়ালস টু, বলো নটের ইনপুট কী হয়, এবার ঠিক আছে। এবার দেখো বলো আমরা কি বানাতে চাইছি, ন্যান্ডের মাধ্যমে অ্যান্ড বানাতে চাইছি। তাহলে ন্যান্ড থেকে আমাদের যদি অ্যান্ড বানাতে হয় তাহলে কটা লাগবে, দুটা লাগবে বলেছি। তাহলে দুটা ন্যান্ড গেট এঁকে নাও, এটা একটা ন্যান্ড গেট, এটা একটা ন্যান্ড গেট, আর এটা একটা ন্যান্ড গেট। দেখো দুটো বানিয়ে দিয়েছি, বোঝা গেছে। আচ্ছা বলো অ্যান্ডের কটা ইনপুট থাকে, দুটো ইনপুট থাকে, অর্থাৎ কোনো সমস্যা নেই, দুটা ইনপুট। ওকে, আর এটা কি, তাহলে দেখো এখানে একটা এখানে দুটো, এটা কী করবে, সমস্যা হচ্ছে। তাহলে এই দুটোকে একসঙ্গে অ্যাটাচ করে দাও, দিয়ে এটার সঙ্গে মিশিয়ে দাও, তাহলে হয়ে যাচ্ছে না ব্যাপারটা। এটা তাহলে এ, এটা বি,
তাহলে আমাদের কি বানাচ্ছি আমরা বলো তো, অ্যান্ড গেট কী করে, গুণ করে। তাহলে ওয়াই ইকুয়ালস টু কী হবে, এ ডট বি। এবারে কারো হয়তো মনে হচ্ছে যে হঠাৎ করে এগুলো কী হয়ে যাচ্ছে, মানে এইরকম যাই তাই লিখে দিচ্ছি। এগুলো ভিতরে মানে ক্যালকুলেশন করেই হচ্ছে, সেই ক্যালকুলেশনটা হায়ার সেকেন্ডারির জন্য দরকার নয়। এবারে কারো যদি ইন্টারেস্ট লাগে আমি একটু পরে বলে দিচ্ছি। মানে মোটামুটি তোমার এটা এরকম থেকে এই ছবিটা এঁকে দিলেই তোমার ফুল মার্কস। এবারে কী করে হচ্ছে কারো যদি একটু এক্সট্রা ইন্টারেস্ট লাগে আমি আসছি। দেখো এরপরে কী বলেছি বলো, ন্যান গেট থেকে অর গেট কটা লাগবে, 3টা লাগবে, 3টা ন্যান গেট লাগবে। তাহলে 3টা ন্যান গেট বানিয়ে নাও, 1টা 2টা আর 3টা, বোঝা গেল। এবার বলো অর গেটের কটা ইনপুট তোমরা পড়েছিলে, 2টো। তা 2টো মানে তাহলে দেখতে গেলে 4টা হয়ে যাচ্ছে। তো তাহলে কী করবে বলো, এইটাকে অ্যাটাচ করে একটা দিয়ে দাও, তাহলে এ হয়ে যাচ্ছে। আর এই দুটাকে অ্যাটাচ করে একটা দিয়ে দাও, তাহলে এটা বি হয়ে যাচ্ছে। আর এখানে দেখো 2টা বেরিয়ে গেছে, এটার সাথে এটা অ্যাটাচ করে দাও আর এটার সাথে এটা অ্যাটাচ করে দাও, হয়ে গেছে। তাহলে ওয়াই ইকুয়ালস টু এ, আবার অর কী করে বলো, এটা অর গেট বানাচ্ছি তো, তাহলে এ অর বি মানে এ প্লাস বি আর কি, ঠিক আছে। তাহলে 3টে জিনিস আমাদের কাভার, ন্যান গেট থেকে নট গেট প্রথমটা, ন্যান গেট থেকে অ্যান্ড গেট এটা, আর ন্যান গেট থেকে অর গেট, 3টে আমাদের হয়ে গেল। এবার দেখো আমাদের ন্যান গেটটা কাভার হয়ে গেল। এবার চলে আসছে আমরা নর গেট, মানে নর গেট থেকে আমরা ওগুলো বানাবো, নর গেট থেকে ওই তোমার ফিগারগুলো দেখো, নর গেট। তো কী বললাম দেখো, একই গল্প, নর গেট থেকে আমাদের কী বানাতে হবে, 3টে গেট। দেখো নর মানে বুঝে নাও, এন মানে কি নট, অর, তাহলে আর কি বেঁচে রইলো, অ্যান্ড বেঁচে রইলো। এই 3টে বানাতে হবে। নর মানে ভেবেলাম না যে নট প্লাস অর, তাহলে আর বেঁচে রইলো অ্যান্ড। পরপর নাম্বারিং করে দাও, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3। নাম্বারিংটা কেন করলাম, একটাই লজিক আগে ভালো করে বুঝিয়েছি, যে নর গেট থেকে নট করার জন্য একটা নর গেট লাগবে, আবার নর গেট থেকে অর গেট করার জন্য 2টা নর গেট লাগবে, নর গেট থেকে অ্যান্ড করার জন্য 3টা নর গেট লাগবে। তাহলে পরপর দেখো একটু স্পিডে করে দিচ্ছি, নর গেট মানে ছবিটা কিরকম হয়, অরের নট, অর মানে এরকম হয় দেখতে, ওকে। তার নট মানে এটা নর গেট হয়ে গেল এরকম, এটি হয়ে গেল নর গেট। তাহলে নট থেকে নট বানাতে হবে, বলো নটের কটা ইনপুট, একটা, তাহলে একটা মানে তাহলে এই দুটোকে অ্যাটাচ করো, দিয়ে একটা দিয়ে দাও, আর এখানে তো আউটপুট। তাহলে এটা যদি এ হয় সিম্পল আমরা এখানটা লিখে দেবো ওয়াই ইকুয়ালস টু এ নট। এক্সপেক্টেড ক্লিয়ার হয়ে গেছে তোমাদের? আচ্ছা এবার বলো নট থেকে অর বানাতে হবে, 2টা লাগবে, তাহলে 2টা নর গেট পরপর বানিয়ে নাও, একটা নর গেট বানিয়ে নিলাম, আরেকটা নর গেট বানিয়ে নিলাম, 2টা বানিয়ে নিয়েছি। এবার বলো অরের কটা ইনপুট, 2টো, কোনো সমস্যা নাই। আর দেখো 1টা 2টো, তাহলে এ বি। আর এখানটাকে কী করবে, একসঙ্গে অ্যাটাচ করে দাও, দিয়ে এটা জুড়ে দাও, তাহলে ওয়াই ইকুয়ালস টু বলো, তাহলে আমরা পেয়ে গেলাম এ প্লাস বি বা এ আর বি। আচ্ছা এবার বলো নর থেকে আমরা কি বানাতে চাইছি, অ্যান্ড, তাহলে কটা নর গেট লাগবে, 3টা, তাহলে 3টে পরপর রেখে নাও। দেখো এটা একটা হলো, 1টা 2টা আর এখানটা আছে 3টা নর গেট এঁকে নিলাম। অ্যান্ডের কটা ইনপুট লাগে, 2টো, তাহলে এখন 4টা হয়ে যাচ্ছে, প্রবলেম হয়ে যাচ্ছে। তাহলে একটা কাজ করো, এই দুটোকে অ্যাটাচ করে একটা দিয়ে দাও, আর এই দুটোকে অ্যাটাচ করে একটা ইনপুট দিয়ে দাও, তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে ভি, ইনপুটগুলো দিচ্ছি আর কি, ওকে। আর এর সঙ্গে এটা অ্যাটাচ করো, এটার সঙ্গে এটা অ্যাটাচ করো, আর এখানটা তাহলে পেয়ে যাচ্ছে ওয়াই গার্লস কত পাবে, এ অ্যান্ড বি, এ ইন্টু বি, যেটা বোঝা গেছে। তাহলে নর গেটটা আমাদের কাভার হয়ে গেল। আচ্ছা এবার দেখো আরেকটা জিনিস পাবে, সেটা হচ্ছে এক্সক্লুসিভ অর গেট, এক্সক্লুসিভ অর গেট, ওকে। এই জিনিসটা কেমন, এটা নট সো মাচ ইম্পর্টেন্ট, বাট একটু বলে রাখছি, শুনে নাও, না করলেও চলবে। এটা এক্সঅর গেট মানে হচ্ছে মিনিংটা হচ্ছে এক্সক্লুসিভ অর গেট, এক্সক্লুসিভ অর গেট। এটা না করতেও পারো, একটু বলে দিচ্ছি হালকা করে। দেখো এক্সঅর গেটের তোমার লজিক ইকুয়েশনটা হয় এরকম, ওয়াই ইকুয়ালস টু এ এক্সক্লুসিভ অর বি, এই চিহ্নটা হচ্ছে এক্সক্লুসিভ অর, এ এক্সক্লুসিভ অর বি। এটা মিনিংটা হচ্ছে এরকম যে এ বি বার প্লাস এ বার বি, মানে এ বি নট অর
এই এ নট বি, ওকে, বা এরকম পড়বে না যে এ বি বার প্লাস এ বার বি। তাহলে দেখো একটা সিম্পল এ লাগছে, আমি একটা টেনে দিলাম, ধরো এটা একটা ইনপুটের লাইন, ইনপুট মানে যেটা প্রদান করা হচ্ছে, দেওয়া হচ্ছে। তাহলে আবার দেখো এবার দরকার, এবার মানে এ নট, তো তাহলে এ নট কোন গেটটা করে, ওই যে সেই নট গেট, নট গেটের সামনে একটা বাবেল, তাহলে দেখো এ নট পেয়ে গেলাম। তাহলে এটা আমার কিসের লাইন, এ নটের লাইন। আবার দেখো বি লাগবে, তাহলে একটা বি এর লাইন বের করলাম ইনপুট, সঙ্গে বি নট বের করলাম। বি নট মানে একটা নট গেট দিলেই উল্টে যাচ্ছে, বি নট বের করে নিলাম। ওকে, তাহলে এটা হচ্ছে এ এর লাইন, এটা কিসের লাইন, এটা হচ্ছে এ নটের লাইন, এবারের আর কি, বা এ নট। বিটা হচ্ছে, তাহলে এটা বি নট করে দাও। ওকে, এবার দেখো এ এর সঙ্গে আমাকে বি বার গুণ করতে হবে। তাহলে এ মানে এটা যেমন না, ঠিক আছে, তাহলে একটু উঠিয়ে নিয়ে আসো এরকম, মানে এটা বোঝা যাচ্ছে, এটা মানে এটাকে আমি নিয়ে আসছি, এগুলোর সঙ্গে টাচ করে দিলে হবে না, এটাকে আমি আলাদা করে নিয়ে গেলাম, এটাকে আমি আলাদা করে নিয়ে এলাম। আর এরপরে কী করবো, বি বারটাকে নিয়ে আসবো, বি বার মানে এই যে দেখো যে এটা, তাহলে এটাকে নিয়ে চলে আসো। এবার দুটোকে গুণ করতে হবে, গুণ কে করে, অ্যান্ড গেট, মানে এরকম ছবিটা বুঝা যাচ্ছে তো, অ্যান্ড গেট। এবার দেখো আর একটা জিনিস আছে, যে এবার বি, এ বি বার হয়ে গেল আমাদের, এই যে এটাকে আমি উঠিয়ে নিয়ে এসেছি এরকম করে, আর বি বারটা নিয়ে এসেছি এ বি বার। আবার আমাদের এবার বি দরকার, এবার বি বলতে তাহলে কীরকম, এবার বলতে এখান থেকে, তাহলে এখান থেকে উঠিয়ে নিয়ে আসো, যেমন টাচ করে, মানে এগুলো আমি উঠাচ্ছি বলতে যেমন বোঝাচ্ছি, এগুলোর সাথে এটার সাথে একটা টাচ নয় আর কি, নর্মাল টেনেও দেওয়া যায়, কোনো প্রবলেম নেই, এটা একটু বেটার বোঝানো হলো আর কি। তাহলে এটা আমি এবার নিয়ে এলাম, আর কি দরকার, বি দরকার। তাহলে বি মানে সিম্পল, তুমি যে এখান থেকে চলে আসো, তাহলে বি এরকম করে চলে আসো। তাহলে এখানেও একটা তোমার ইয়ে লাগছে, অ্যান্ড গেট, ক্লিয়ার। এবার দেখো এই দুটোর আবার, তার মানে এটা অ্যাকচুয়ালি এখানটা কী বেড়াচ্ছে বলো দিন, এটা হচ্ছে দাঁড়াও, এটা বেরিয়েছে এ বি বার, এটা বেরিয়েছে এ বি বার, বোঝা যাচ্ছে তো, যে দেখো না এ থেকে এরকমভাবে এলো ব্যাপারটা, আর এই যে বি বার। আর তাহলে এটা কি এসছে, এটা এসছে দেখো এবার, আর হচ্ছে বি, এটা এসছে এবার বি। আবার এই দুটোকে যোগ করতে হবে, এটা মানে যোগ আছে না, তাহলে যোগ কে করে, যোগ হচ্ছে তোমার অর গেট করে, তাহলে অর গেট দিলাম, তাহলে ওয়াই ইকুয়াল টু, দেখো আমরা পেয়ে গেলাম যে এই দুটোর যোগ, এ বি বার প্লাস এ বার বি। এটা তোমরা নাও করতে পারো, কতটা ইম্পর্টেন্ট নয়। আচ্ছা, এবার তো আমরা নেক্সট টপিক চলে যাচ্ছি, প্রায় শেষের মুখে চলে এসছে। আচ্ছা, নেক্সট দেখো বুলিয়ান অ্যালজেব্রা। বুলিয়ান অ্যালজেব্রা কিছু ছোটোখাটো জিনিস আছে, বুলিয়ান অ্যালজেব্রা, এখানে কিছু কিছু ছোটোখাটো জিনিস আছে, যেটা কীরকম, যেটা হচ্ছে এরকম রিলেশন, যে ধরো এ প্লাস 0 ইকুয়াল টু এ, বা এ প্লাস 1 ইকুয়ালস টু 1, এরকম টাইপের কিছু জিনিস, সেগুলো মুখস্থ করার একদম দরকার নেই, এটা নিজে থেকেই পেরে যাবে। দেখো আমি আবারও একটা কথা বলছি, বুলিয়ান অ্যালজেব্রা মানে এগুলো হচ্ছে সবই বাইনারি সিস্টেমের খেলা। আর একটা সোজা জিনিস, বাইনারি সিস্টেম মানে সেটা কিন্তু একটা জিনিস বুঝতে হবে তোমাকে, যে বাইনারি মানে সোজা কথা হলে 0 নাইলে 1, আর কিন্তু কোনো গল্প নাই, বাইনারি মানে 0 আর 1, আর কোনো গল্প হবে না। তাহলে তোমাকে এরকম বুঝতে হবে যে এ মানে হতে পারে হলে আমার 0 নাইলে আমার 1, তাহলে এ মানে যদি আমার 0 হয় তাহলে একটু চিন্তা করে দেখো না, যে 0 প্লাস 0 মানে কত হচ্ছে 0, আর যদি 1 প্লাস 0 হয় তাহলে 1, কি বলতে চাইছি বুঝবে। এর মানটা আমি ধরো প্রথমে 0 ধরলাম, তাহলে কি 0 প্লাস 0 মানে কি 0, আর এর মানটা যদি ধরো 1 হয় তাহলে কী হবে 1 প্লাস 0 মানে কি 1। এটা জিনিস ভালো করে অবজার্ভ করতে, এই জিনিসটা ফিরে আসছে না, দেখো 0 প্লাস 0 মানে 0 হয়েছে। আবার দেখো যদি 1 প্লাস 0, তার মানে তখন 1 হচ্ছে, তখন তাহলে অ্যাকচুয়ালি এই জিনিসটা ফিরে আসছে না, তাহলে তখন এই জিনিসটা এ ফিরে আসছে না, ওই জন্য এ প্লাস 0 মানে এ লিখে দিয়েছি সোজা কথা। তাহলে এ প্লাস 1টা 1 কে নিলাম, আর ভেবে দেখো না এর মানটা হতে পারে 0 নইলে 1, তাহলে 0 প্লাস 1 মানে কত 1, আবার 1 প্লাস 1 মানে কত 1, এরকম টাইপের কিছু রিলেশন আছে। আরও এক ধরে দেখাচ্ছি, বুঝো না, ধরো সাপোজ বলছে এ ইন্টু 0 মানে কত হবে 0, আরে ভেবে দেখো না এ মানে আমি আবারও একটাই গল্প বলছি, এ মানে হলে 0 নাইলে 1, তাহলে 0 ইন্টু 0 মানে কত 0, আর 1 ইন্টু 0 মানে কত 0, জিরোকে দিয়ে মানে হাতি ঘোড়া ভূত ব্যাং যাকে খুশি গুণ করো 0ই হবে। ওকে, তারপর দেখো আরেকটা আছে, যে এ ইন্টু এ মানে হচ্ছে আবার এ, মানে এটা কিন্তু নর্মালি দেখো দেখলে মনে হচ্ছে এ ইন্টু এ মানে এ স্কোয়ার, কিন্তু এগুলা কিন্তু আমরা আবার বলছি, এগুলো আমরা সেই ডেসিমাল সিস্টেম পড়ছি না, এগুলো আমরা বাইনারি সিস্টেম পড়ছি, ঠিক আছে, এগুলো মানে বাইনারি গল্পটাই অন্যরকম। এ ইন্টু এ মানে এরকম তোমাকে বুঝতে হবে, যে ওই যে 0 ইন্টু 0 মানে কেউ 0 স্কোয়ার লিখে নিশ্চয়ই লিখে না, 0 ইন্টু 0 মানে কি 0ই লিখে, সেরকম যে 0 ইন্টু 0, বা দেখো কেউ 1 ইন্টু 1 লিখছে, তাহলে 1ই হচ্ছে।
এরকম টাইপের কিছু রিলেশন আছে। তারপর ধরো যেমন a ইন্টু ওয়ান আছে, a ইন্টু ওয়ান মানে হচ্ছে তোমার a হবে, কেন হচ্ছে কারণ 0 ইন্টু ওয়ান তার মানে 0, আবার 1 ইন্টু ওয়ান মানে 1, তাহলে এই জিনিসটা ফিরে আসছে। আরেকটা জিনিস আছে যে a বার তার আবার বার সমান এই চলে আসছে, কী করে আসছে দেখো, ধরো a সমান 1 ধরে নাও সাপোজ, তাহলে 1 বার মানে কত, 1 বার মানে 0, তাহলে আবার তার যদি একটা বাদ দিয়ে দিই তাহলে এটা বাদ দিয়ে দেবো তখন 1। আবার ধরো 0 ধরে ভেবে করতে পারো যে 0 দাও, 0 হবে, a সমান 0 হয়ে যাও, তাহলে বলো 0 বার মানে কত, 0 বার মানে কত 1। এবারে ধরো 0 বার সমান তো 1 আছে, এর মাথা থেকে একটা বাদ দিলাম, এর মাথা থেকে একটা বাদ দিলাম, তাহলে 1 বার মানে কত আবার 0, তাহলে ডবল বার মানে সেই জিনিসটা রিপিট হচ্ছে না। এরকম টাইপের কিছু রিলেশন নিয়ে আছে, রিলেশন আছে। তো এগুলো বিরাট কিছু ইম্পর্টেন্ট, ছোটোখাটো একটু আধটু কাজে লাগতে পারে, ঠিক আছে। তো এরপরে দেখো আমরা চলে আসছি ডি মর্গানস থিওরেম। এগুলো অ্যাকচুয়ালি এই যে জিনিস যেগুলো পড়ালাম এগুলো যদি বড় বড় সার্কিট সলভ করতে হয় তখন টুকটাক কাজে লাগে, ঠিক আছে। এই যে ধরো যেমন a ইন্টু এ মানে এ, এই জায়গাগুলো একটু দেখাচ্ছি তাহলে হয়তো তোমার কাছে একটু বেটার ক্লিয়ার হবে। দেখো এই জায়গাটা ধরো দেখা, যেটা বলছিলাম যে পরে ডিসকাস করছি, এই জিনিসটা হবে। দেখো এ তো আসছে, এ মানে দেখো এদিকেও তার মানে এ যাবে, এদিকেও কিন্তু এ যাবে। দেখো এটা কিন্তু সেই কারেন্ট আরের লয় যে ধরো এদিকে ভাগ করে দিলে a/2 ওদিকে a/2, তাহলে কিন্তু ঘাবলা হয়ে যাবে। এটা কিন্তু আমি আবার বলছি এটা কিন্তু বাইনারি সিস্টেম, মানে 0 1, এটা অন্যরকম ব্যাপার, যে ইনপুট যখন দিচ্ছ তুমি 1 দিচ্ছ মানে এদিকেও 1 এদিকেও 1। এবারে দেখো এইখানটা একটু বুঝিয়ে দিচ্ছি, এখানটা এবারটা কী করে হলো, এদিকেও এ আসছে তাহলে এদিকেও এদিকেও এ। আচ্ছা বলো ন্যান্ড গেট কী করে, প্রথমে চলে আসছে আমরা অ্যান্ড গেট কী করে, তাহলে তার নট করবো, অ্যান্ড গেট কী করে বলো, গুণ করে। তাহলে দেখো এ ইন্টু এ, এ ইন্টু এ, এটা তো অ্যান্ড গেটের গল্প, তার আবার নট মানে এই যে নট, তাহলে এ ইন্টু এ তার নট, সেটা করলে অ্যাকচুয়ালি এ নট চলে আসছে না, তাহলে এটাই তো রেজাল্টটা লিখেছি। এবারে এ ইন্টু এ সমান এ নট কোথা থেকে পেলাম, এটা এই যে এইমাত্র লিখলাম আমরা, এই যে এ ইন্টু এ, এ ইন্টু এ মানে এ ইন্টু এ মানে এ পেলাম না, তাহলে এ ইন্টু এ নট দিলে উপরে বারবার, মানে এদিকেও নট দিচ্ছি এদিকেও নট দিচ্ছি, ঠিক আছে। ওটাই কিন্তু আমরা এখানে পুট করেছি, মানে এই যেখানটাতে এখানটায় পুট করছি। আবার ধরো যে এটাই ভাবো না, ধরো এখানটাতে আমার এটা আমার প্রথমত অ্যান্ড গেট কী করে বলো, যোগ করে, অ্যান্ড গেট কী করে, গুণ করে, তাহলে এ অ্যান্ড বি তার আবার নট করছে, নট করলো বেরালো, তাহলে এদিকে আসছে মানে দুদিকেই একই রকম হচ্ছে, যে এ ডট বি তার বার, এটা হচ্ছে এ ডট বি তার বার। তাহলে এখানটাতে আবার কী করছে গল্পটা দেখো, যে এ ডট বি তার বার ইন্টু, এটাকে কী করে বোঝাবো, এটাকে ধরো এরকম ভেবে নাও যে এ ইন্টু বি ডট এ ইন্টু বি তার বার আবার তার বার, একটু এত ঘেঁটে গেল তোমাদের। দেখো এটাকে একটু যদি বুঝতে আসতে চাই এরকম ভেবে নাও, এ ডট বিটাকে তোমরা ধরে নাও সি ধরে নাও, মানে এ ডট বি বারটাকে সি ধরে নাও, তাহলে এটা তখন আমার যদি বেরায় তাহলে অ্যাকচুয়ালি গল্পটা কী হচ্ছে, সি ডট সি তার বার, তাই তো, সি ডট সি তার বার, তার মানে সি ডট সি মানে সি তার বার, ঠিক আছে। এবারে এটাকে এরকমভাবে চিন্তা করতে পারো, আর কেউ যদি আগেরটা বুঝে গেছো যে এ ডট বি তার বার, মানে যদি সি নাও ধরি, আগেরটা ধরে চলছি, যে এ ডট বি তার বার আর এ ডট বি তার বার, তাহলে এ ডট বি এটাকে একটা কোয়ান্টিটি ভাবো, আর এ ডট বি, তাহলে দুটার রিপিটেশন হচ্ছে, তোমরা পড়লে দেখো এ ডট এ মানে এ, তাহলে এ ডট বি এটাকে একটা টার্ম ভেবে নাও সি, আবার এটা একটা সি ভেবে নাও, তাহলে দুটার টার্মকে মাল্টিপ্লিকেশন করলে একটা বেরাবে এ ডট বি, তাহলে তার বার এটা বেরাবে, মানে আবার ডবল বার আছে, আবার ডবল বার মানে আগেরটা ব্যাক করে, কারণ এই মাত্র পড়ে দেখো এ বার তার বার সমান 1, এ সরি এ 1 নয়, এ এবার তার বার মানে এ, তাহলে এটাকে এ ডট বি বেরাচ্ছে না, একটু হয়তো জটিল লাগলেও লাগতে পারে, তো এটা লাগবে না, মানে আমি বোঝানোর রেসপেক্টে বললাম জাস্ট, মানে তোমরা সিম্পল এরকম আমি আগেই ট্রিক বলে দিয়েছি 1 2 3 এরকম করে মনে রাখার ট্রিক বলে দিয়েছি, ওরকম করে দিলেই চলবে, এটা মানে না করলেও চলবে, ঠিক আছে। এবারে চলে আমরা একটা কথা জাস্ট বলে এটা শেষ করে দেবো, যে ডি মর্গানস থিওরেম, ডি মর্গানস থিওরেম, ডি মর্গানস থিওরেম, এটা খুব সোজা জিনিস দেখে নাও,
এটা দুটো জিনিস আছে, একটা হচ্ছে এ প্লাস মানে এ আর বি তার বার সমান এ বার ডট বি বার, এটা একটা ফর্মুলা। আর হচ্ছে এ ডট বি তার বার সমান হচ্ছে এ বার প্লাস বি বার। এটা খুব সোজা জিনিস। ব্যাপারটা হচ্ছে দেখো, আমি আবার একটা কথা বলবো, এটা হচ্ছে বাইনারি সিস্টেমে কাজ করবে। বাইনারি এ মানে তুমি 0 1 যা খুশি ধরতে পারো। তাহলে ভেবে নাও এ সমান 0 ধরে নাও আর বি সমান 0 ধরে নাও। কুট দেখো কত দিচ্ছি, 0 প্লাস 0 মানে কি 0, তার বার মানে কত 1। তাহলে বাম পক্ষ কত বেরোলো 1, এটা দেখে নাও। বলো 0 এর বার মানে কত 1, আবার বি এর বার মানে 1, তাহলে 1 প্লাস 1 মানে কত, সরি 1 ইন্টু 1 মানে কত 1। দেখো বাম পক্ষ সমান ডান পক্ষ হচ্ছে কিছুই নয়, সিম্পল। এক একটা হলে 0 নইলে 1, যে কোনো একটা পুট করে এগুলো ভেরিফিকেশন করে নেবে। তো এই দুটো রিলেশন মনে রাখলেই হবে। এখানে মোটামুটি আর কিছু ইম্পর্টেন্ট নেই, এগুলো করলেই মোটামুটি হয়ে যাবে। ওকে।